মোবাইল দিয়ে কিভাবে সহজেই আইআরসিটিসি ইউজার আইডি বানাবেন জানতে ভিডিওটি দেখুন। দেখুন, দূরপাল্লার ট্রেন অর্থাৎ মেল, এক্সপ্রেস কিংবা সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে অবশ্যই আইআরসিটিসি ইউজার আইডি বানাতেই হবে। কারণ টিকিট কাটার জন্য আপনি আইআরসিটিসি রেল কানেক্ট, রেল ওয়ান, গো আইবিবো ইত্যাদি যে অ্যাপ ব্যবহার করেন না কেন, আপনাকে আইআরসিটিসি ইউজার আইডি দিয়ে লগ ইন করতেই হবে। আইআরসিটিসি ইউজার আইডি আপনি তিনটি অফিসিয়াল উপায়, যেমন আইআরসিটিসি রেল কানেক্ট, রেল ওয়ান অ্যাপ কিংবা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট irctc.co.in এর মাধ্যমে বানাতে পারবেন। এই ভিডিওতে কিভাবে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে আইআরসিটিসি অ্যাকাউন্ট বানাবেন দেখাচ্ছি। এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা প্লে স্টোর থেকে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ ইনস্টল করে ওপেন করবেন। এরপর এটি ওকে করে লগ ইনে ট্যাপ করবেন। নতুন ইউজার আইডি তৈরি করার জন্য রেজিস্টারে ট্যাপ করবেন। তাহলেই অটোমেটিক্যালি মোবাইলের ডিফল্ট ব্রাউজারে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটের এই পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে একটি ইউজার নেম দিয়ে দেবেন। ইউজার নেম 3 থেকে 35টি ক্যারেক্টারের হতে হবে। এক্ষেত্রে কেবলমাত্র লেটার ও নাম্বার ব্যবহার করতে পারবেন। নিচে কয়েকটি উদাহরণ দিয়ে দিলাম। এখানে পছন্দ মতো ইউজার নেম দেওয়ার পর যদি নট অ্যাভেলেবেল শো করে, তাহলে অন্য ইউজার নেম ট্রাই করতে হবে। অ্যাভেলেবেল আছে এমন ইউজার নেম দেওয়ার পর এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড 11 থেকে 15টি ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার, একটি ডিজিট ও একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @ ইত্যাদি থাকতে হবে। পাসওয়ার্ডে কোনো সিকোয়েন্স বা রিপিটেড নাম্বার ব্যবহার করলে হবে না। আমি নিচে কয়েকটি স্ট্রং পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিলাম। কি পাসওয়ার্ড দিলেন এখানে ট্যাপ করে দেখতে পারেন। পাসওয়ার্ডটি এখানে আরেকবার দিয়ে কনফার্ম করবেন। আইআরসিটিসি ইউজার আইডি তৈরির ক্ষেত্রে ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার ও সঠিক পার্সোনাল ডিটেলস ব্যবহার করবেন, না হলে ভবিষ্যতে ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। এখন এখানে একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডিটি যদি অন্য কোনো আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিংক থাকে, তাহলে অলরেডি লিংকড শো করবে। এক্ষেত্রে অন্য ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর দিয়ে দেবেন। মোবাইল নম্বরটিও যদি অন্য কোনো আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিংক থাকে, তাহলে অলরেডি লিংকড শো করবে। সেক্ষেত্রে অন্য মোবাইল নম্বর দিয়ে ট্রাই করবেন। উপরের এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। এগুলি সব দেওয়ার পর সাবমিট করবেন। এরপর ওকে করবেন। এরপর এখানে মোবাইলে আসা ওটিপি ও এখানে ইমেলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। এটুকু করলেই আইআরসিটিসিতে নতুন ইউজার আইডি তৈরি হয়ে যাবে। এখন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আইআরসিটিসি রেল কানেক্ট, রেল ওয়ান কিংবা অন্য যে কোনো অ্যাপে লগ ইন করে দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করতে পারবেন। এখন প্রোফাইল কমপ্লিট করার জন্য কন্টিনিউ করবেন। প্রথমে নিজের জেন্ডার সিলেক্ট করবেন। এখানে জন্ম তারিখ দিয়ে দেবেন। অ্যাড্রেস 1 ও 2 মিলিয়ে নিজের অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে পিনকোড, এখানে ট্যাপ করে সিটি ও এখানে ট্যাপ করে স্টেট ও এখানে নিজের পোস্ট অফিস দিয়ে দেবেন। এগুলি দিয়ে চেক করে নেওয়ার পর নিচের চেক বক্স দুটি টিক করে সাবমিট করবেন। তাহলেই প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। এরপর ওকে করবেন। এখন আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করার জন্য আইআরসিটিসি অ্যাপ ওপেন করে লগ ইনে ট্যাপ করবেন। এখানে জেনে রাখুন আধার লিংক করা কেন জরুরি ও লিংক না করলে কি হবে। আধার লিংক করলে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যায়, যার ফলে তৎকাল টিকিট বুকিং, বেশি টিকিট অর্থাৎ মান্থলি ম্যাক্সিমাম 24টি টিকিট বুকিং করার সুবিধা ও দ্রুত বুকিং করতে পারবেন। লিংক না করলে তৎকাল বুকিং এর সমস্যা, মাসিক ম্যাক্সিমাম 12টি টিকিট বুকিং লিমিট ও ভেরিফাইড ইউজারের কিছু সুবিধা পাবেন না। সুতরাং আধার লিংক করাটা বেস্ট অপশন। এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর হয় ওটিপি কিংবা ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। যদি ওটিপি দিয়ে লগ ইন করতে চান, এটি টিক করে লগ ইন করবেন। ক্যাপচা দিয়ে লগ ইন করার জন্য এটি আনটিক রেখে এই ক্যাপচাটি এখানে দিয়ে লগ ইন করবেন। ভবিষ্যতে বারবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করে সহজেই পিন দিয়ে লগ ইন করার জন্য একটি পিন সেট করে নিতে হবে। এখানে একটি পিন দিয়ে ওই পিনটি আরেকবার এখানে দিয়ে দেবেন। বায়োমেট্রিক অথেন্টিকেশন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ইত্যাদি দিয়ে লগ ইন করতে চাইলে এটি অন করে দেবেন। এটি অন করলে আপনার মোবাইলে সেট থাকা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক আইআরসিটিসি অ্যাপের ক্ষেত্রেও সেট হয়ে যাবে। এগুলি দেওয়ার পর সাবমিট করবেন। এরপর ওকে করবেন। পিনটি অবশ্যই মনে রাখবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আধার লিংক করার জন্য অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এরপর অথেন্টিকেট ইউজারে ট্যাপ করবেন। এখন অথেন্টিকেশন টাইপে ট্যাপ করে আধার কার্ড সিলেক্ট করে নেবেন।
এখানে নিজের আধার নম্বর দিয়ে এই চেকবক্সটি টিক করবেন। এরপর সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। আধারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে আসা ওটিপি এখানে দিয়ে আপডেট করলেই আধার অথেন্টিকেট হয়ে যাবে। এরপর ওকে করবেন। আধার লিঙ্ক হয়েছে কিনা দেখার জন্য আগের মতো একইভাবে অ্যাকাউন্টে ট্যাপ করে অথেন্টিকেট ইউজারে ট্যাপ করবেন। তাহলেই অথেন্টিকেট হয়েছে কিনা দেখতে পাবেন। দেখুন আমার ক্ষেত্রে অথেন্টিকেট সাকসেসফুলি হয়ে গিয়েছে। আধার লিঙ্ক হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে গ্রিন টিক শো করবে। এখন আপনি খুব সহজেই ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। কিভাবে দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করবেন জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।